26 তারিখে ডেটটা ফাইনাল হয়েছে, সেই ইনফরমেশনটা আমি পেয়েছি মুনের কাছ থেকে। না না, আমার একটা অন্য ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা আছে। কি বলুন? না, ফোনে হবে না গো। আঙ্কেল, বিষয়টা কি মুন আর আমার ডিভোর্স নিয়ে? সেটা একটা পার্ট। আঙ্কেল, একটা কথা আমি বলতে চাই। যদি এই বিষয়ে কিছু কথা বলার থাকে তাহলে আমি বলবো যে অলরেডি মুন আর আমি কিন্তু একটা ডিসিশন নিয়েছি এবং সেটা ফাইনালও করেছি। এই ব্যাপারে আর রিথিঙ্ক করার মতো কোনো স্পেস এখানে নেই। শুধু এই ব্যাপারটাই নয় অর্চি, আমি তোমাকে বললাম যে এটা একটা পার্ট। আমি একটা অন্য ব্যাপার নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। একটু হিন্ট দিতে পারেন? অর্চি, তুমি যদি আমাকে হাফ অ্যান আওয়ার সময় দিতে, আমি জানি তুমি খুবই ব্যস্ত, বাট স্টিল। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে আপনার বাড়ি চলে যাচ্ছি। আজ হয় না? আজ? হ্যাঁ, খুব প্রবলেম হবে আসলে, ব্যাপারটা বিট সিরিয়াস। আজ তাহলে কখন দেখা করবো বলুন? একটা কাজ করো না, দুপুরের দিকে তো আমি কোটপাড়াতেই থাকবো, তোমার অফিস তো খুব কাছেই হবে। দেখো না একটা টাইম করতে পারো কিনা, মানে একবার যদি আসতে পারো আধ ঘন্টার জন্য। কোথায় আসবো বলুন? ওই চত্বরে তো একটাই ভালো বসার জায়গা রয়েছে, দেখো না যদি চলে আসতে পারো। ও হ্যাঁ, ওই ওপেনের রেস্তোরাঁটা তো? হ্যাঁ পারবে, একটু সময় ম্যানেজ করে আসতে পারবে? ঠিক আছে, আমি চলে আসবো। কটায় আসছো তাহলে? যদি 2টো নাগাদ আসি। তাহলে আমার খুব সুবিধা হয়। ওকে আঙ্কেল, তাহলে ওই কথাই রইলো, আমি দুপুর 2টো নাগাদ চলে যাব। থ্যাংক ইউ অর্চি, থ্যাংক ইউ সো মাচ। নো মেনশন। আমি তাহলে দুপুরবেলা আসছি। বাই। ওকে ওকে, বাই বাই বাই। মো কিন্তু তোদিকে একটা কথাটাও বলে দিচ্ছি, তোরা যদি ভিবে না থাকিস যে মো আগুতে ফাংশনটাতে যাব, তোরা দেরিটা করে যাবি, সেটা কিন্তু হবে ক্লে। সেটা কিন্তু হবে না তো কি হবে? আমরা বাড়ি শুধু সবাই মিলে দুপুর থেকে গিয়ে তোমার কলেজে ধুনো দেবো? আছিস বড় মা, কেমন করে কথাটা বললো? এই যে মেয়ে, শোনো, তুমি বেশি উঁচু গলায় কথা কইও না, বুঝেছো? তোমার বিপদ কিন্তু এখনো কাটেনি। অর্চি দাদা আজকে ফাংশনটা করতে দিতে রাজি হয়েছে বলে তো এই নয় কিন্তু যে ফাংশন শেষ হবার পর আবার তোমাকে ঘরে বন্ধ করে রাখবে না। হ্যাঁ, রাখবেই তো। আজ ফাংশনটা হয়ে গেলে রাতেই দেখ না কি হয়। হ্যাঁ, ছাড় কিনে ওই মোর লাস্টে লাজবো ক্লা, ওকে একেবারে ভুলাই না। ও বাবা, কি এই রে, ইমন করে লাস্টে লাজবো যে ও ভুলেটাই যাবে যে মুখে ঘরটাতে আটকাই রাখবে বলেছিলাম। সেই আনন্দেই থাকো। সত্যি বাবা, তুই যা করছিস না, নেহাত আমাদের বাড়ি বলে, আমরা বলে পার পেয়ে গেলি। পারতো আর কোথাকে পেলাম বলতো, তুদিকে তো ছিল বাঘটার মতো ইমন করে তো হাতটা ধুরাটো ছিল, মনে হলো একেবারে গুড়াইন দিবে। শুরু হয়ে গেছে ভাষণ। কাল করে এই ঘটনার পর আবার ভাষণ দিচ্ছিস? সত্যি বাহ, কাল তুই যা করেছিস। থাম কিনে, তখন থেকে কাল যে তোকে করেছিস, কি করেছিস, যা করেছে বেশ করেছে। এই, তোর বেশি সাহস না? আহা গো, আর মুজে ইত্ত কষ্ট করে যাস তো শিখলাম, তার লিগে কি ছিল হেলা? পারবে না, এই জঙ্গলির সঙ্গে তোমরা পারবে না। এবার ক্ষমা দাও পলু। এই শুন কিনে, ডাকতে দেখো যেন পাড়ার ফুটো মাস্তান। এই শুন কেনে, একদিন হয়ে গেল লোক একটু বদলায়, একটু মানুষের মতো হয়, সেসব কিছু না। মুল্লা আজ ফাংশনটা আনছে হি, এখন সকলে মিলে এই তো মুখটা কুচ্ছিস তো, এর পথে লাস্টটা যদি খারাপটা হয় তাহলে তুদিকে সকলেরই মুখটা বুড়বে। হ্যাঁ হ্যাঁ, আজ নতুন করে আমাদের মুখ পুড়বে কি না? এটা এতকাল আমাদের মুখ উজ্জ্বল করে গেছে তুমি। বাবা, এটা তুমি কি বললে? বাহা আমাদের মুখ উজ্জ্বল করেনি? বাহার মতো করে আর কি আমাদের মুখ উজ্জ্বল করেছে বলো? বাবু আর বলো না, আর মাথায় চড়িও না।
আগের দিন হিজড়ে নিয়ে নেচেছে, এবার বাড়িতে ডাকাত ঢুকিয়ে বন্দুক চালানো শেখাবে। তো যাকে যাক, আজকে আর রাগটা করো না বাপু, একটু পরে ফাংশনের জন্য রেডি হওয়া আছে। মু দুদিকে সকালকে একটু কথা বলতে চাই। কি কথা বলে ফেলুন দয়া করে। মুগি তো আজ 3টার সময় বেরোবো, তার আগতে তোরা সকলে মিলে ঠিক 3টার সময় রেডি তো থাকবি, ঠিক আছে? ফরমান জারি করছেন উনি, মুখ দেখতে তো চাই। মোমোর ঘরের লোকগুলানকে লালিয়ে যাবো ক্লিপ ব্যাস। জবকলা ব্যাস, আমরা সাত তাড়াতাড়ি গিয়ে কি করব? কি আবার করবি? যে বসে তো থাকবি কিন্তু যাবি। আচ্ছা, এদিকে তোমার অর্চি দাদা বাবু তিনি যে 7 সকালে অফিস চলে গেলেন, তার বেলা তো যা কি নেই, ও যা হয় একটু দেরিতে করে আসবে। তাবাতে ও যত সময় দেরিতে করে আসবে, মোর পড়ানটাতে একটু শান্তিটা থাকবে। আচ্ছা বড় মা, আবার কি হলো? বলছে কি পুদিকার কাছটাতে নতুন গলার হার আনছে নাকি লাই? মানে নতুন হার? ওমা, নতুন হার দিয়ে তুই আবার কি করবি রে বাহা? লালা, ও ফাংশনটা ভালোটা হলে ও গলা থেকে খুলে পরান দেয় না? পুদিকার এখানেটা এমনটাই দেয়। হ্যাঁ, ওই অনুষ্ঠান শেষে গলার হার খুলে পরিয়ে দেওয়ার কথা বলছিস তো? হেই, গলার হার না হলেও কানের দুল হাতের বালা হলেই হবে। বাবা বাহা, তোর আবার এত গয়না প্রীতি হলো কবে থেকে রে? জানতাম না তো। আরে আশীর্বাদ করার সময় তো ওগুলানি দেয় না। আরে না না, ও ওর কথা বলছে না, ও বলছে যে ফাংশনটা ভালো হলে, মানে যে সব থেকে ভালো করবে ও তার কথা বলছে। না রে বাহা, মু বলছি তোরা লিবিকলা। ওই দেখো মাথা পাগল করছে তখন থেকে নতুন গয়না করে। আরে নতুন বহুটাকে আশীর্বাদটা করতে গেলে এটাই তো লাগবে ক্লা। শোন, সে তো লাগে জানি, কিন্তু এখানে তো আর বিয়ে টিয়ে হচ্ছে না রে বাবা। হতেও তো পারে। হ্যাঁ, কি বলছিস বলতো? বিয়ে? কার বিয়ে? এই শোন, এই কথাটা তুই আগেও আরেকদিন বলেছিলি, আমি তোকে গুরুত্ব দিইনি। কার বিয়ের কথা বলছিস বলতো তুই? কি রে, এর মধ্যে আবার আমাদের বাড়িতে কার বিয়ে হতে যাবে? হ্যাঁ, তুদিকে ছিলাটোর, তার লিগেই তো বলছি। কতদিন আর মুখটা শুকাইন থাকবে বলতো? অপলু, আবার নতুন কোন উৎপাত শুরু হলো বলো তো? কার বিয়ে নিয়ে খেপে উঠলো আবার? ও ছোট, ও কার বিয়ের কথা বলছে বলতো? বুঝতে পারছি না দিদিভাই। মেয়েটার কি মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেল নাকি? ও কি বলছে কি এসব? মেজো, ও কি আবার অর্চিত বিয়ের কথা বলছে নাকি রে? তাই তো মনে হচ্ছে গো দিদিভাই। মেয়েটা কি? আমার খুব ভয় করছে রে ভাই। মনে হচ্ছে বাহা নিজের কথাই বলছে। উমা, তুই আবার কি সর্বনাশের কথা গো? আচ্ছা বড় মা, বলছি যাকে মিয়াটা ভাবতে পারিস তাকে কি বহুটা ভাবা যায় না? কি? আরে তুদিকে ছিলার লিগে মিয়াটো তুদিকের কাজটাতেই তো আনছে।
মনের সঙ্গে আমার বিয়েটা না টিকলেও আমরা কিন্তু এখনো খুব ভালো বন্ধু। অন্তত আমি মনকে এখনো নিজের খুব ভালো বন্ধু মনে করি। অর্চি প্লিজ প্লিজ, যেরকম ভাবি হোক মনকে তুমি প্লিজ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু